তাহলে আমরা একটু পিছন থেকে পড়ে আসি। আমি স্ক্রিন শেয়ারটা করে নিই আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আসছেন না কে? ব্যাপার কি? কই গেছেন সব? ভাই, স্বাধীনতা পালন করতেছি সব। স্বাধীনতা পালন করতে মিষ্টি খাবার নাই, কিছু নাই? মিষ্টিবিহীন স্বাধীনতা। তবে সত্যি স্বাধীনই হয়েছে দেশ, বুঝছেন? না, স্বাধীন হবে না, পরাধীন থাকবেন। এ তো মানাই যাবে না। হুজুর কি হারিয়ে গেলেন হুজুর? এই, ইয়ে, ফার্সি ম্যান, পড়েন দেখি। কোন পর্যন্ত ছিল পড়া? কি জানি, 13 থেকে পড়েন, যা হয় হবে। 13 কেন থাকবে, 14 তো ছিলই। ছোট ছিলই, তাহলে 14 থেকে পড়েন। 14 থেকে পড়বো। আবার আগার এক। আচ্ছা। হুম, और अगर एक या 2 दिन যখন आता फिर 15 দিন পাক রাহি, এবং যদি 1 দিন বা 2 দিন পুনরায় রক্ত আসে এবং 15 দিন পবিত্র থাকে, ফের এক ইয়া 2 দিন খুন আয়ে, পরে আয়া, কোন আয়া? আয়া, পরে 1 দিন বা 2 দিন রক্ত আসে তো 20 में 15 दिन তো পাকি কা জামানা হি হ্যায়। তখন মধ্যবর্তীতে 15 দিন পবিত্রতার সময় ইধার ইধার উধার 1 2 दिन যখন আয়া হয়, এদিক সেদিক 1 দিন বা 2 দিন যে রক্ত এসেছে, ও ভি হায়েজ নেহি, উহা হায়েজ না, বলকে ইস্তেহাজা হয়, উহাকে ইস্তেহাজা বলে। 15 নম্বর মাসালা। আগার 1 दिन, আগার 1 दिन ইয়া কই দিন খুন আয়া, যদি 1 দিন বা এটা তুমি দেখতে কয়েকদিন পাচ্ছেন? যে, রক্ত আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আছি আপনাদের সাথে, আপনি পড়তে থাকেন। রক্ত এসেছে, ফের 15 दिन সে কম পাক রাহি হয়, অতঃপর রাহে, 15 দিন, পনেরো রাহি। দিন থেকে কম পবিত্র ছিল, মানে 15 দিনের থেকে কম পবিত্র ছিল, উসকা কুস এহতেবার নেহি হ্যায়, এবং তার গ্রহণযোগ্যতাও নাই, বলকে ইয়া দিন সমঝেগে, বরং এটা মনে করবে যে কে গে গো আগা ইয়া আওয়াল সে আখের তক বরাবর খুন জারি রাহা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত প্রবাহ জারি ছিল। সো জিতনে দিন হায়েজ আনে কি আদত হো, সুতরাং যতদিন হায়েজ আসার অভ্যাস হবে, ইতনে দিন তো হায়েজ কে হায়, এতদিন হলো হায়েজ, আর বাকি সব ইস্তেহাজা হয়, এবং বাকি সব দিন হচ্ছে ইস্তেহাজা। মেসাল উসকি ইয়া হায়, উদাহরণস্বরূপ হচ্ছে এই কি, কিসি কো হার মহিনে কে প্রতি মাসের শুরুতে और दूसरी और तीसरी तारीख হায়েজ আনে কা মামুলি মামুলি হয়, এবং প্রতি মামুল, মাসে 2 3 মামুল হ্যায়। মামল মামল হয়, এবং প্রতি মাসের 2 3 তারিখে হায়েজ আসে বা আসার অভ্যাস। ফের কিসি মাহিনে হায় এইসা হওয়া, অতঃপর কোন মাসের মধ্যে এই রকম হয়েছে কে পহেলি তারিখ কো খুন আয়া, ফের 14 দিন পাক রাহি, অর্থাৎ 14 দিন পবিত্র ছিল, ফের এক দিন কোন এক দিন কোন আয়া, আয়া অতঃপর খুন আয়া, অতঃপর 1 দিন রক্ত আসলো, তো এইসা সমঝেগে, তাহলে এরকম মনে করবে কে 16 দিন, 16 দিন 16 দিন বরাবর কোন আয়া গিয়া, যে 16 দিন এই বরাবর দেখেন, রক্ত। এই জাসিম ভাই, হ্যাঁ। এই মশলাটা বুঝতে পারেন কি? মানে 14 দিন যদি কারোর রক্ত আসে তাহলেও
মনে করতে হবে যে 16 দিনই কেমন জানি তার রক্তটা এসেছিল। আচ্ছা, হুম। सो 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 उस सो उस में से 3 দিন আওয়াল কে তো হায়েজ কে হায়, সুতরাং তার মধ্যে শুরুর 3 দিন হচ্ছে হায়েজ, আর 13 দিন ইস্তেহাজা হয় এবং 13 দিন ইস্তেহাজা মানে 16 দিনের মধ্যে যেটা। और হুম। अगर चौथी पांचवी चौथी तारीख হায়েজ কি আদত থি, অর্থাৎ 4 5 6 তারিখে হায়েজ আসার অভ্যাস ছিল, তো এই তারিখ হায়েজ কি হায়, হায়েজ কি হায়, তাহলে এই তারিখগুলো হচ্ছে হায়েজের তারিখ। আর 3 দিন আওয়ালকে এবং শুরুর 3 দিন আর 10 দিন বাদকে ইস্তেহাজাকে হায় এবং 10 দিন পরে থেকে ইস্তেহাজা হবে। और अगर उसकी कुछ आदत ना हो এবং যদি তার অভ্যাস না থাকে, বলকে পেহলে পেহলে খুন আয়া হো, বরং প্রথমে প্রথমে রক্ত এসেছে, তো 10 দিন হায়েজ হয়, তাহলে প্রথম 10 দিন হায়েজ হবে। আর 5 দিন ইস্তেহাজা হয়, পরের 5 দিন ইস্তেহাজা হবে। বড় মশালা দেখতেছি এটা। আচ্ছা না 6 দিন বেটা, এটা আওয়াল কি বল? 6 দিন ইস্তেহাজা আচ্ছা, হয়। मसाला 16, হামল কে জামানা মে जो खून आए, গর্ভাবস্থার সময় যে রক্ত আসে ও ভি হায়েজ নেই, তাকে হায়েজ বলে না, বলকে ইস্তেহাজা হয়। চাহে যে দিন আয়ে আয়ে কি বরং কি এটা বাচ্চা বাচ্চা পয়দা হলে বাচ্চা, কে ভাই? বাচ্চা 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 পয়দা মানে কে ওয়াক্ত বাদ, হ্যাঁ এটা বলেন, ঠিক আছে। বরং হুম। আমি প্রথম থেকে পড়ি। হ্যাঁ। হামল কে জামানা মে जो खून आए, গর্ভাবস্থার সময় যে রক্ত আসে ও ভি হায়েজ নেই, তাকে হায়েজ বলে না, বলকে ইস্তেহাজা হয়। বাচ্চা হ্যায় যে দিন আয়ে, আচ্ছা না চাহে যে দিন আবে, হ্যাঁ, চাহে চাহে যেদিন যতদিন আসো। যেদিন আয়ে, বরং তাকে ইস্তেহাজা বলে সে যে দিনই আসুক। ও, যতদিন আসুক যতদিন। আচ্ছা, মাসালা 17, বাচ্চা পয়দা হোনে কে ওয়াক্ত, বাচ্চা পয়দা হওয়ার সময়, বাচ্চা নিকালেনে সে পহলে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে খুন আয়ে যে রক্ত আসে ও ভি ইস্তেহাজা হয়, উহাকে ইস্তেহাজা বলে। বলকে জব তক বাচ্চা আধহি সে জিয়াদো না নিকাল আয়ে, বরং যতক্ষণ বাচ্চা অর্ধেকের বেশি বেশি বের বেশি বের হয়ে না আসে, তব তক जो खून आएगा, ততক্ষণ পর্যন্ত যে রক্ত আসবে, উসকে ইস্তেহাজা হি কাহেগি, উহাকে ইস্তেহাজা বলা হবে। ফার্সি ম্যান, ফার্সি থেকে আস্তে আস্তে কি উর্দু হবে না? ফার্সি থাকবে। আর কে পড়বেন বলেন? আচ্ছা আমি পড়ি হুজুর, আমি তো ছিলাম না ক্লাসে ওই দিন, তারপরে ওই তো আচ্ছা। দেখি ফার্সি যে ম্যান আমিও বলেন। ছিলাম না। আবার আর 1 या 2 दिन খুন আয়া, এবং 1 দিন বা 2 দিন খুন এসেছিল। ফির 15 दिन পাক রহে, পরে 15 দিন পবিত্র ছিল। ফির 1 या 2 दिन খুন আয়া, পরে আবার 1 দিন বা 2 দিন খুন এসেছে। তো बीच में 15 दिन তো পাকি কা জামানা হ্যায়, তাহলে ভিতরের মাঝখানে 15 দিন তো পাক পবিত্রতার সময় ছিল। ইধার উধার 1 या 2 दिन जो खून आया है वो भी হায়েজ नहीं बल्कि ইস্তেহাজা है। তাহলে এই দিকে প্রথমের এবং লাস্টের দিকে যে খুন এসেছিল এইটা আসলে হায়েজ না, এইটা হচ্ছে ইস্তেহাজা। মাসলা নাম্বার 15, আগার এক, এটা কি লিখেছে আবার, আবার ইয়া এক দিন ইয়া কই দিন খুন আয়া, এবং যদি 1 দিন বা কয়দিন খুন এসেছিল। ফির 15 दिन সে পাক কাম পাক রহে, এবং পরে 15 দিনের কম পবিত্র ছিল। ইসকা কুছ এতেবার নাহি হ্যায়, এর কোনো এতেবার মানে কি যেন কি ভুলে গেলাম, ধর্তব্য। ধর্তব্য, এটা কোনো ধর্তব্য না মানে গণিত নাই, বালকে ইয়ে সমঝে মুফতি গে। সাহেব, আপনার কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? না বেটা আমার তো ওয়াইফাই, নেটওয়ার্ক সমস্যা থাকবে তাকে, হ্যাঁ আমি ওয়াইফাই ক্লিয়ার নেট না। পাচ্ছি। বালকে ইয়ে সমঝে গে কে গয়া, এটা কি গয়া না কি হুজুর? গোয়া গোয়া। गोया अव्वल से आखिर तक बराबर खून जा जा रहे ना জারি রাহা। জানি। তাহলে এটা মনে করবে যে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বরাবর খুন
बाहिर হচ্ছিল। सो जितने दिन हाइज आने की आदत है आदत हो তাহলে যে কদিন খুন আসার এমনি অভ্যাস থাকে उतने दिन हाइज है उतने दिन की हाइज है তাহলে ওই কদিন হায়েজ বাকি সব ইস্তেহাজা है বাকি সমস্ত দিন ইস্তেহাজা মাসালা এটা ইস বুঝতে পারছি ये না है কথা আপনার। যে এখানে যেটা বোঝানো হচ্ছে যে কারোর মনে করেন যে লাগাতার 15 দিন রক্ত দেখা গেছে, হ্যাঁ, হুম, কিন্তু তার অভ্যাস হলো যে 5 5 দিনের ছিল দিন হয়তো 5 দিনের তার আদত বা অভ্যাস। এখন ওই লাগাতার যে 5 দিন 15 দিন হায়েজ ধরে বাকি 10 দিন ইস্তেহাজা আর কি। 5 দিন বাদে বাদ বাকি সব দিন কি হবে, 10 দিন ইস্তেহা যাবে। जी समझ गया। হুম, मसल इसकी ये है कि किसी को हर महीने के पहले अवर दूसरे अवर तीसरी तारीख में हाइज आने का मामूल है মশলা এটা যে কারোর প্রতি মাসে প্রথম দিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন হায়দ আসার আদত আছে সংখ্যা আছে ফির কিসি মাহিনা মে ऐसा हो এবং কোনো হঠাৎ করে কোনো মাসে এরকম হয়েছে কে পহেলি তারিখ কো খুন আয়া প্রথম দিন খুন এসে ফির 14 দিন পাক রহে আবার পরে 14 দিন পবিত্র ছিল ফির এক দিন খুন আয়া পরে আবার একদিন খুন এসেছে तो ऐसा समझेगे कि 16 दिन गाँव बराबर खून आया किया खाली রাম মনে করতে হবে যে একসাথে 16 দিনই খুন এসেছিল सो इसमें से 3 दिन अव्वल के तो हाइज के है তাহলে প্রথমের 3 দিন হাইজ ধরতে হবে আবার 13 দিন ইস্তেহাজা হয় এবং 13 দিন ইস্তেহাজা ধরতে হবে আবার আগার चौथे पांचवों अब छोटे तारीख हाइज की आदत थी तो ही तारीख थी है তাহলে এখন এবং যদি 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ যদি ইস্তেহাজার সময় থাকে তাহলে হচ্ছে তারিখ হি হায়েজ है তো তেহি তো এটা কি লিখেছে আদত থি তো এই তারিখ হায়েজ হয় তাহলে এই যে 4 5 6 তারিখটাই হবে হায়েজ আবার 3 দিন আউয়াল মানে প্রথমে 1 2 3 দিন আবার 10 दिन के बाद ইস্তেহাজা হয় আবার ওই 3 দিনের পরে লাস্টে যে 10 দিন এই 10 দিন ইস্তেহাজা প্রথম 3 दिन লাস্টে 10 दिन ইস্তেহাজা আবার আগার ইসকি কুছ আদত না হো এবং যদি এর কোনো সংখ্যা না হয় বালকে পাহেলি খুন আয়া বরং প্রথমেই তার খুন এসেছে স্টার্টিং হয়েছে তো তো 10 দিন হায়েজ হয় তাহলে ওই প্রথম মহিলাটার জন্য 10 দিন হায়েজ ধরা হবে আবার 6 দিন ইস্তেহাজা এবং আর 6 দিন ইস্তেহাজা হবে হাম্বালকে জামানা মে মানে হামাল প্রেগনেন্ট অবস্থায় আমল যখন আবে যে হাম বললাম আমল। হামাল হামাল আমল के जमाना में जो खून आवे মানে প্রেগনেন্ট অবস্থায় যে খুনটা আসে ও ভি হায়েজ নাহি ওটা তো হায়েজ নাই বালকে ইস্তেহাজা হয় বরং সেটা ইস্তেহাজা চাহে যে দিন আবে চাহে যতদিন আসুক মাসলা নাম্বার 17 এটা কি লিখেছে আবার अच्छा बच्चे पैदा होने के वक्त बच्चा सृष्टि হওয়ার সময় পয়দা হওয়ার সময় बच्चे निकलने से पहले जो खून आवे बच्चा बाहिर হওয়ার আগে যে খুনটা বাহির হয় वो भी इस्तेहाजा है ওটাও इस्तेहाजा बल्कि जब तक बच्चे आधे से ज्यादा ना निकल आवे যতক্ষণ পর্যন্ত বাচ্চা অর্ধেকের বেশি বাহিরে না আসবে तब तक जो खून आवेगा ততক্ষণ পর্যন্ত যে খুন আসবে उसको इस्तेहाजा ही कहेगे তাহলে ওই খুনকেও ইস্তেহাজা বলতে হবে মাশাআল্লাহ, অনেক সুন্দর হলো সবার। আমরা এখন তাহলে কি হুজুর হ্যাঁ শুনতে পাচ্ছি, গাড়ি কোনো একটা আওয়াজ হচ্ছে। এই মোহাম্মদ সাহেব মিট করেন ভাই কার ওখানে আওয়াজ হচ্ছে একটু ই করেন। এই আশিক নামের যেটা আছে ওখান থেকে আসতেছে। আশিক এমডি আশিক ভাই একটু মিউট করে রাখেন। হ্যাঁ কব মিট করছে
হ্যাঁ, নতুন পড়া শুরু হবে এখন, আপনারা সবাই মনোযোগী হন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি দেখা যায়। হায়েজ কা আহকাম কা বয়ান, এইটা নাকি হুজুর? হ্যাঁ, এখানটা শুরু হবে। হায়েজ কে আহকাম কা বয়ান, এখানটা শুরু হবে। আমি একটু মাউসটা ওপেন করি। হুজুর মিষ্টি মিষ্টি খাইছেন না মিষ্টি বিলাইছেন না মিষ্টি থেকে খাওয়াবেন, কোনটা? পরে আলোচনা হবে ইনশাল্লাহ ওগুলো নিয়ে। আগে আমরা পড়ালেখাটা করে নিই, অনেকদিন পর পড়ার সুযোগ পেয়েছি। আচ্ছা হুজুর, ভুলে যান না আবার, হট করে যাবেন না কিন্তু, খাওয়াইয়া যাবেন আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিট আগে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনাদেরকে যে বলছিলাম আমি একটু শারীরিক ভাবে অসুস্থ, দোয়া করছেন তো আমার জন্য? আমি তো শুনি নাই, এখন দোয়া করে দিলাম, ফি আমানিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাকে সহি সালামত সুন্দর উত্তম ফায়সালা করে দিই। আমার কিডনিতে পাথর ধরা পড়ছে কয়েকদিন আগে, তো আমার অবস্থা কঠিন হয়ে গেছিল, এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি। ওটিকে অপারেশন করতে বলেছে না ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে হুজুর? 2 কিডনিতে 7টা পাথর ধরা পড়ছে। ডাক্তার কি এখন করেছে, অপারেশন হতে বলেছে? অপারেশনের কথা বলেনি, ওষুধ লিখে দিয়েছে, এটা খাওয়ার পরে 1 মাস পর ডেকেছে। আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তাহলে সবাই পড়ার দিকে একটু মনোযোগী হই। আজকে জি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হায়েজ কে আহকাম কা বয়ান। এখন তো পড়লাম যেটা হচ্ছে যে হায়েজ এবং ইস্তেহাজের বর্ণনা, মানে দুটাই সম্মিলিত। আর এখন যেটা আসছে শুধু হায়েজের বর্ণনা। আর যেটা আমরা প্রথম বর্ণনা পড়লাম সেটা হচ্ছে হায়েজ এবং ইস্তেহাজার বর্ণনা। আর এখন যেটা আসছে সেটা হচ্ছে পৃথক শুধু হায়েজের বর্ণনা, বা হায়েজের আহকাম কি কি হবে, এর বিধানগুলো কি কি, এখান থেকে জানতে হবে মানে ইনশাআল্লাহ। প্রথমটায় শুধু হায়েজ আর ইস্তেহাজার সংখ্যাটা বুঝাইছে, এখন এবারে হুকুম বুঝাবে, যে ওই সময় আমল হ্যাঁ, করার এখন পদ্ধতি। এই হায়েজের হুকুমগুলো কি হবে, কিভাবে হায়েজের হুকুম পালন করতে হবে, বা এখানে সেটা বর্ণনা করা হবে। জি এবং এটা আরো খুবই জরুরি। জি জি মানে এটা ছাড়া মাস্তুরাত বোনরা হায়েজের পরে হায়েজের আগে কিভাবে চলতে হবে তাছাড়া সম্ভব না। মানে জি সে জি। পবিত্র কি পবিত্র না, হায়েজের মাসলাগুলো যদি না জানে, হেবি কঠিন বিষয় এগুলো। এই জন্য হ্যাঁ, এগুলো পাক শিক্ষা পবিত্র নামাজ কাজা হয়ে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, নামাজ কাজায় বসে থাকবে। অনেক সময় কি করবে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, জানা থাকলে তো সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। জি জি ঠিক আছে, আমরা তাহলে আজকে যে মশলাগুলো যে মশলাগুলো নিয়ে আলোচনা হবে বা পড়ানো হবে সেটা হচ্ছে হায়েজের মাসিকের হুকুম সম্পর্কে। এর হায়েজ সম্পর্কে আল্লাহ তাআলার বিধান কি কি, মানে ইসলামের বিধান কি কি। তাহলে 1 নম্বর মশলা পড়ছি। हाइज के जमाना में नमाज पढ़ना और रोजा रखना दुरुस्त नहीं। তাহলে এইটুকুর অর্থ হচ্ছে হায়েজের সময়ের মধ্যে নামাজ পড়া এবং রোজা রাখা দুরুস্ত নয়, মানে সঠিক না। জায়েজ নাই। হ্যাঁ, তাহলে কি, তাহলে এখানে বলবে এখন বাদ বাকি। दुरुस्त ना माने जायज नहीं। इत्तेफाक इतना फर्क है कि नमाज तो बिल्कुल माफ हो जाती है, पाक होने के बाद भी उसकी कज़ा वाजिब नहीं হতি। होती। মানে পার্থক্য তো এটাই যে নামাজ একেবারেই কি হয়ে যায়, মাফ হয়ে যায়, পবিত্র হওয়ার পরেও এটার কাজা ওয়াজিব করতে হয় না। लेकिन रोजा माफ नहीं होता, কিন্তু কি হয় না, রোজা মাফ রোজা হয় না। মাফ হবে না। সবাই বুঝতেছেন তো? জি। আপনি একাই ছাড়া আর কেউ নাই নাকি? ডাক্তার সাহেব গেছে গা, ভাগছে মানে মিষ্টি না না, আনতে গেছে গা। উপস্থিত আছি আছি জি জি আছি বুঝতেছি। শুনতেছি। আছে। ঠিক কারণ আছে, কেননা আলহামদুলিল্লাহ। পড়ার মধ্যে কথা বললে সেই পড়াটা ভালো বোঝা যায় না, এর জন্য চুপচাপ আমি শুনতেছি। আলহামদুলিল্লাহ। পড়ার পরে প্রশ্ন হবে।
বিড়াল কত বদমাস, আমার ঘরে এসে পেশাব করছে। শিয়াল। বিড়াল বিড়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে খিচুড়ি খাওয়ার নাই তো, কিন্তু রাগে করে দিয়েছে আর কি। আমার তো 3-4টা বিড়াল, ভাত খাওয়ার সময় সব করে বিড়াল। একটা আছে বদমাইশ সাদা বিড়াল, ওটা যে বলে না যে এই আমাদের এলাকাতে বলে এই বিড়ালকে এই যে মানে মানুষের কাছে থাকে না যেটা, হুম, কালোটা। হ্যাঁ দূরে 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 পাড়ে থাকে, ভাত খাওয়ার সময় আসে, আর মনে করেন যে এই মুরগি ছাউ মাউ পেলে নিয়ে পালাই। এটাকে আমরা আমাদের ভাষায় বলে এটা গারুয়া বিলাই। হুম। এই দুষ্ট প্রকৃতির, এসে ঘরে এসে পেশাব করে পালিয়ে গেল। আপনার প্রতি রাগ আছে মনে হয়। তোমাকে দিয়ে এত খাওয়াচ্ছি তারপরেও আমার প্রতি রাগ ওর। আচ্ছা, তাহলে रोजा माफ হবে না, पाक होने के बाद कजा रखने पड़ेगे। তাহলে যেটা বলা হলো যে পবিত্র হওয়ার পরে রোজাটা কি করতে হবে? কাজ কাজা আদায় করতে করতে হবে। হবে। তাহলে এই 1 নম্বর মাসলাতে যেটা বোঝানো হলো সেটা হচ্ছে যে হায়েজ চলাকালীন অবস্থায় নামাজ রোজা এগুলো কি জায়েজ না। নামাজ পবিত্র হওয়ার পরেও কাজা করতে হবে না, এটা মাফ। আর রোজা পবিত্র হওয়ার পরে কি করতে হবে? কাজ রোজা আদায় পবিত্র করতে হবে। হওয়ার পরে কাজা আদায় করতে হবে। তাহলে এই মাসলা থেকে আমরা এটা শিখতে পারলাম। অনেক মাস্তুরাত মা বোন আছে যারা কি করে না, রোজা রোজাও কাজ আদায় করে না। কাজা করে না, রোজার কাজা করে না। অনেক জমা হয়ে গেছে, করতেছে না। এই জন্য তাদের কাছে এটা বলা যে কাজা এটা কি করতে হবে? এটা অবশ্যই আদায় করতে হবে, এটার জন্য কোনো ছাড় নাই। হুজুর, হ্যাঁ, এখন কেউ হয়তো বোঝে নাই, না বুঝে হয়তো 2-3 বছর এরকম মানে কাজাটা আদায় করে নাই, তাহলে সে হয়তো 2 বছর পরে যায় যদি কাজা আদায় করতে যায়, তাহলে তার বিধানটা কেমন হবে? হ্যাঁ, সে আদায় করতে থাকবে। এরকম তার মনে করেন যে কন্টিনিউ হ্যাঁ, করতেই থাকবে রোজা? কন্টিনিউ করতে থাকবে মানে যদি এরকম কারো 3 বছরের কাজা থাকে, তাহলে তার হায়েজের আদত অনুযায়ী যে কয়দিন হয় এ কয়দিন হিসাব ধরে যদি মনে না থাকে তাহলে এ কয়দিন রোজা রাখবে সে লাগাতার ভাবে। মানে এরকম হয়তো 2, 4, 5, 10টা করলে পরে কোনো মানে ইয়া নাই, বিধান নাই যে বাকিগুলো আর করা লাগবে না? না না, বাকিগুলো যদি তার এরকম হয় যে 2-3 বছর করেনি কেউ, এখন তার জন্য ভারী হয়ে গেছে এই জন্য তার জন্য মাফ হয়ে যাবে এরকমটা না, বা এই জন্য তাকে কি করতে হবে? এগুলোকে কাজা করতে হবে, সময় বুঝে কাজা করতে হবে। যেহেতু তার জন্য সুযোগ আছে, সুযোগ না থাকলে এটা আলাদা ব্যাপার, যে অসুস্থ হয়ে গেছে বা মরণাপন্ন অবস্থায় আছে এখন পারবে না করতে, তাহলে এটার বিধান অন্যরকম হবে, তাহলে এটার বিধান ফিদিয়ার দিকে চলে যাবে। ফিদিয়ার বিধানটা আলাদা, এটা সবার জন্য প্রযোজ্য নয়। অসুস্থ এবং যারা একেবারেই পুনরায় আবার সুস্থ হবে না এদের জন্যই এই বিধানটা, এটা পরে আসবে ইনশাল্লাহ পরে ফিদিয়ার মাসলাতে। তো আমরা এর দ্বারা বুঝলাম কি যে হায়েজ এবং হাইজ চলাকালীন অবস্থায় রোজা এটা মাপ থাকে কতক্ষণ পর্যন্ত? পবিত্র হওয়া পর্যন্ত। পবিত্র হয়ে গেলে এটা কাজা করতে হবে। 2 নম্বর মাসলাটা পড়ি। উর্দুটা আবার পড়া লাগবে নাকি 1 নম্বরের? জি না, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 2 নম্বরটা। अगर फर्ज अगर नमाज फर्ज नमाज पढ़ने में হায়েজ আ গিয়া, এটা পড়তে হবে, পড়তে। হ্যাঁ पढ़ते এদিকে में খেয়াল করে সবাই। পড়নে মে, হ্যাঁ এটা পড়তে নয়, পড়নে डबल মে। नुक्ता पड़े গেছে, पढ़ने में হবে। এখানে কি ডবল নক্তা আছে আপনাদের ওখানে? হ্যাঁ, ডবল নুক্তা পড়ে গেছে আর কি। অসুবিধা নেই। अगर फर्ज नमाज पढ़ते पढ़ते पढ़ने में में हायज आया, हायज आ गया, কারো ফরজ নামাজ আদায় করতে করতে এরকম সময় হায়েজে রক্ত দেখা গেল, তো ওহ নামাজ ভি মাফ হো গাই, তাহলে ওই নামাজটা তার জন্য মাফ হয়ে যাবে, এটা আর কাজা করতে হবে না। হুম। আলিরাজ ভাই আছে নাকি?
আছে। जी लब्बैक हजरत। अल्हम्दुलिल्लाह। अच्छा, পাক होने के बाद उसकी কাজা না পড়ে, পবিত্র হওয়ার পরে ওই নামাজের আর কাজের দরকার নেই। তাহলে কি করবে? এখন নামাজ পড়তে পড়তে কারোর হাইজ এসে গেল, হাইজ এসে গেলে সে যদি বুঝতে পারে নামাজের মধ্যে হাইজ আসছে, তাহলে সে নামাজটা ছেড়ে দেবে, ওই পর্যন্ত আর কন্টিনিউ করবে না। তারপরে এই নামাজের আর কি নাই, কোনো কাজা নাই। और हाँ, अगर नफल या सुन्नत में आ गया, যদি রক্ত নফল এবং সুন্নাত নামাজ পড়তে পড়তে আসে, तो वह नमाज কাজা পড়নি পড়েগি, তাহলে সুন্নাত এবং নফল নামাজ কাজা করতে হবে। তাহলে এখানে কি বলা হলো? और अगर नफल या सुन्नत में आ गया तो वह नमाज কাজা পড়নি পড়েগি, তাহলে সেই নামাজটাকে কাজা করতে হবে। হ্যাঁ, যদি নফল নামাজের মধ্যে অথবা সুন্নত নামাজের মধ্যে অথবা ফরজ নামাজ বাদে অন্য কোনো নামাজের মধ্যে, এখানে যেহেতু দুইটা নামাজের কথা বলছে, এক হচ্ছে নফল আর একটা হচ্ছে সুন্নাত, এই দুই নামাজের মধ্যে যদি কি আছে, হাইজ রক্ত দেখা দেয়, তাহলে পরে পবিত্র হওয়ার পরে তখন এই দুই নামাজটা কাজা করতে হবে। और अगर आधे रोजा के बाद हाइज आया तो वह रोजा टूट गया। এটা কি বললো? और अगर মানে যদি আধে রোজা কে বাদ মানে অর্ধেক দিন রোজার পরে, অর্ধেক দিন সে রোজা রাখতে রাখতে ছিল, দুপুর হয়ে গেছে মনে করেন অর্ধেক, হাইজ আয়া, তারপরে কি আছে, হাইজ এসেছে, তো ও রোজা টুট গিয়া, তাহলে সেই রোজাটাও নষ্ট হয়ে যাবে। অর্ধেক দিন করার পরেও কি আসছে, কারো হাইজ দেখা গিয়েছে, অর্থাৎ সকালে ভালো ছিল, দুপুরে ভালো ছিল, দেখা গেল 2টা-3টার দিকে কার হাইজ এসে গেছে, তাহলে এ রোজাটাও কি হবে, তার রোজাটাও নষ্ট হয়ে যাবে। জব পাক হো, যখন সে পবিত্র হবে, তো কাজা রাখে, তখন সে এই রোজাটাকে কি করতে হবে, আদায় করতে হবে, কাজা করতে হবে। আগার নফল রোজা মে হাইজ আ যাবে, যদি নফল রোজা রাখার সময় হাইজ আসে, তো উসকি ভি কাজা রাখে, তাহলে সেটা কি করবে, কাজা করতে হবে। ওই আগের নামাজের মতোই, নফল এবং সুন্নাত নামাজের মধ্যে যেমন হাইজ আসলে এটা কাজা করতে হবে, ঠিক অনুরূপ ভাবে কি করতে হবে, কার নফল রোজা রাখার সময় যদি হাইজ আসে, তাহলে তাকে কি করতে হবে, কাজা করতে হবে। আবার মশলাটা পড়ছি, আগার ফরজ নামাজ পড়নে মে হাইজ আ গিয়া, যদি ফরজ নামাজ পড়ার সময় হাইজ আসে, তো ও নামাজ ভি মাফ হো গই, তাহলে সে নামাজটা মাফ হয়ে যাবে। পাক होने के बाद उसकी কাজা না পড়ে, পবিত্র হওয়ার পরে সে নামাজের আর কাজা করবে না। और अगर नफल या सुन्नत में आ गया, যদি হাইজ নফল এবং সুন্নাত পড়ার মধ্যে আসে, তো ও নামাজ কাজা পড়েগি, তাহলে সে নামাজগুলো কাজা পড়তে হবে। और अगर आधे रोजा के बाद মানে অর্ধেক দিন রোজা রাখার পরে হাইজ আয়া, যদি রক্ত আসে, তো ও রোজা টুট গিয়া, সেই রোজাটা কি হবে, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। জব পাক হো, যখন সে পবিত্রতা হবে, তো কাজা রাখে, হুজুর তখন আপনার সে ওখানে আবার ধাক্কা ধাক্কি লাগাই দিয়েছে যে, আপনার নেটওয়ার্কে ধাক্কা ধাক্কি লাগাই দিয়েছে। না শোনা ঠিক যাচ্ছে আছে না? তো, তো ঠিক আছে তো, কাজা রাখে, শোনা যায়। তখন সে ঠিক কি আছে করবে, হুজুর। কাজা রাখবে। আগার নফল রোজা মে হাইজ আবে, যদি নফল রোজা রাখার সময় রক্ত দেখা দেয়, তো উসকি ভি কাজা রাখে, সেই রোজারও কি করতে হবে, কাজা করতে হবে। মাসলা নম্বর 3, আগার নামাজ কে আখের, দেখেন, আগার নামাজ কে আখের ওয়াক্ত মে হাইজ আয়া, নামাজের শেষ মানে শেষ দিকে আর কি, নামাজের সময় এটা আগে ভালো করে আবার ভালো করে বুঝি আমরা।
अगर नमाज के आखिर वक्त में हाय যায় মানে নামাজের শেষ সময়ে, যেমন ধরেন যে জোহরের নামাজের সময় শুরু হয় কখন, সূর্য ঢোলার সময়, যেমন 12টার সময় ধরেন, আর শেষ হয় কখন, আসরের আগ দিয়ে, আসরের টাইমের আগ দিয়ে, এই সময় এটুকু হচ্ছে জোহরের টাইম। জোহরের টাইমের শেষ টাইমের দিকে কারোর হাইজ আসলো, মনে করেন যে 12টার সময় ভালো ছিল, 1টার সময় ভালো ছিল, 2টার সময়ও ভালো ছিল, দেখা গেল যে 3টার দিকে, 2:30 3টার দিকে কি আসছে, হাইজ এসে শেষ সময়ের দিকে, তাহলে এই কথাটা এখানে বোঝাবে। আমাদের এখানে অনেক বৃষ্টি আসছে, আওয়াজ শুনতে পাচ্ছেন তো আপনারা? জি, জি, পাঞ্চে শোনা আওয়াজ যাচ্ছে। শুনতে পাইনি। বৃষ্টির আওয়াজের কারণে কেমন জানি কেমন লাগতেছে। আচ্ছা, তাহলে কি বললো? যে और নামাজের अभी नमाज একদম শেষ অক্তে, আবার শেষ হ্যাঁ সময়ে। ঠিক আছে, और अभी नमाज नहीं पढ़ी है, যদি তখনও পর্যন্ত সে নামাজ না পড়ে, তব ভি মাফ হো গাই, তাহলে এ নামাজটাও মাফ হয়ে যাবে। তাহলে কি বললাম, এখানে যেটা বলা হলো যে মাসালাটা এরকম যে কারোর মনে করেন যে আহ, জোহরের নামাজ সে দুপুরের সময় পড়ার কথা ছিল 1টার দিকে বা 1:30টার দিকে, সে 1:30টার দিকে নামাজটা পড়ে নাই, সে নামাজটা পড়ে নাই, 3টার দিকে তার হাইজ আসছে। এখন 3টার দিকে যে হাইজ আসছে, রক্ত দেখা দিয়েছে, এই জন্যে এ নামাজটা তার জন্য মাফ, এটা আর তাকে পড়তে হবে না। তাহলে আগার নামাজ কে আখের ওয়াক্ত মে হাইজ আয়া, যদি কারোর নামাজের ওয়াক্তের শেষ দিকে বা টাইমের শেষ দিকে কি আছে, হাইজ দেখা যায়, আর আভি নামাজ নেহি পড়ি হ্যায়, আর তখনও পর্যন্ত সে যদি নামাজ না পড়ে, তব ভি মাফ হয়ে গেই, তাহলে ওই ওয়াক্তের নামাজটা তার জন্য কি হবে, মাফ হয়ে যাবে। 4, হাইজ কে জামানা মে, হাইজের সময়ের মধ্যে मर्द के पास रहना यानी सहबत करना दुरुस्त नहीं। হাইজের সময়ের মধ্যে, হাইজ চলাকালীন অবস্থায় স্বামী স্ত্রী, মর্দকে পাস রাহনা, জি, তাহলে স্ত্রী তার স্বামীর কাছে থাকতে পারবে, ইয়ানি সহবত করানো দুরুস্ত নেই, তাহলে শুধু কি করতে পারবে না, স্বামী মিশতে স্ত্রীর পারবে না। একে অপরের সাথে মিশতে পারবে না। আর সহবত কে সাওয়া और सब बातें दुरुस्त हैं, এবং এই কাজ ব্যতীত সবগুলোই তার জন্য কি আছে, তাদের জন্য বৈধ আছে। यानी साथ खाना पीना लेटना वगैरह दुरुस्त হয়, একসাথে খাবার খাওয়া, খানা খানা পিনা করা, ঘুমানো ইত্যাদি, এগুলো কি আছে, সবই বৈধ। আগের জামানায় মাস্তুরাতদের যদি হায়েজ আসতো, তাহলে তাদের বিছানা আলাদা করে দিত, তাদের ঘর আলাদা করে দিত। তো ইফরাত আর তাফরিত, অর্থাৎ মুসা আলাইহিস সালামের শরীয়তে তাফরিত, ইফরাত, আর ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে তাফরিত, তাহলে ইফরাত আর তাফরিত মানে একটা হচ্ছে বাড়াবাড়ি, মানে বেশি কঠিন, আর একটা হচ্ছে খুব ছাড়াছাড়ি, অর্থাৎ একটু নরম টাইপের, এরকম। হায় হায়, আমার বিছানা ভিজে গেল। তাহলে আগের জামানায় কি ছিল, মানে ছাড়াছাড়িও ছিল, আবার কড়াকড়িও ছিল। যেটা কড়াকড়ি বলতে আপনার কি, আছে নাই, হ্যাঁ, স্ক্রিন আছে লিখা, স্ক্রিন দেখা দেখা যায় যাচ্ছে তো, না? দেখা যায়। লিখাটা করে আমার এখানে আসে নাকি আবার, এসে আবার কই গেছে এই কেন? আপনার ওখানে নেটওয়ার্ক দুর্বল মনে হয়। আমার ওয়াইফাই হুজুর, ওয়াইফাই নিয়েছি। ওয়াইফাই তা তো দেখার কথা, আপনাদের সবার ওখানে দেখা যাচ্ছে না? জি, দেখা যায়। अच्छा हुजूर, আমার এখানে একটা এই লেখা আছে স্টেট है, जिनमें औरत के नफ्स से लेकर टकने तक जिस्म मर्द के किसी ओजू से मिस न हो। এটা উজু না উজবু?
অজবু। আচ্ছা আচ্ছা, ওটা এখানে আসেনি, আসি তারপরে বলতেছি। একটা এটার আগে ব্যাকেট তো দিয়ে আপনি আছে আর যেটা কি। বললেন এটা আবার আমার কাছে নাই দেখি, আবার এতে পড়েন তো, আবার সোহবত কে সেওয়া হ্যাঁ। আবার সব এখান থেকে পড়েন। আর আচ্ছা 3 নম্বরটা আবার পড়ছি, এটা দেখেন। 3 নম্বর না 3 4 নম্বরে না? নাম্বার? 4 নাম্বার। अच्छा 4 नंबर हाइज के जमाना में माने हाइज চলাকালীন অবস্থায় মর্দों के पास रहना মানে স্ত্রী স্বামীর কাছে থাকতে পারবে, यानी सहबत करना दुरुस्त नहीं, কিন্তু কি করতে পারবে না? सहबत করতে পারবে না। और सहबत के सिवा और सब बातें दुरुस्त हैं, सहबत ব্যতীত বাদ বাকি অন্যান্য কাজকর্ম সব কি আছে? বৈধ কাজ আছে। আছে। यानी সাথ খানা পিনা, একসাথে খাওয়া দাওয়া করা পান করা, এর কোনো অসুবিধা নেই। লেট না ঘুমানো, একসাথে থাকা বা একই বিছানায় থাকা, এদের কি না কোনো সমস্যা নেই। ওয়াগয়রা দুরস্ত হয়, অন্য অন্য কাজে যায় যাচ্ছে, শুধু আমার সহবত এখানে করা একটু বাদ। একটু বেশি রয়েছে আমার এখানে, এই কথাগুলো হ্যাঁ, বেশি ঢুকানো হচ্ছে দেখি। কি আছে আপনার ওখানে বলেন? जिनमें औरत के नफ्स से लेकर टकने तक का जिस्म मर्द के किसी उद्बू से मिस न हो। আচ্ছা, এটা মাসলা মানে নিচে আসতে পারে সমস্ত সম্ভবত। আচ্ছা আমরা পড়ে যাই, তারপর দেখেন 5 নম্বর মাসলাটা মিলে আসে না, দেখেন তো আপনার ওখানে আচ্ছা। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যে किसी की आदत 5 दिन की या 9 दिन की थी, মানে কোন মহিলার মানে হাইজ আসার সময় হলো 5 দিন অথবা 9 দিন এরকম ছিল। सो जितने दिन की आदत हुआ हो इतने ही दिन खून आया, মানে যতদিন সে তার অভ্যাস ছিল ততদিনই কি আসছে? রক্ত এসেছে। ফের বন্ধ हो गया, তারপরে কি হলো? বন্ধ হয়ে গেল। তো जब तक नहा ना लेवे, যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে, तब तक सहबत करना दुरुस्त नहीं, ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে না? স্বামী স্ত্রী মিলন করতে পারবে। জি। अच्छा, और अगर गोसल ना करे तो जब एक नमाज का वक्त गुजर जाए कि एक नमाज की काजा उसकी जिम्मा वाजिब हो जावे, तब सोबत दुरुस्त है, इससे पहले दुरुस्त नहीं। तर এখানে যেটা বলা হলো, और अगर गोसल करने के গোসল না করে, যদি কি না করে? গোসল না করা হয়, তো জব এক নামাজ কি ওয়াক্ত গুজার যাবে, যতক্ষণ পর্যন্ত তার উপর দিয়ে একটা নামাজের সময় অতিবাহিত না হবে, এক নামাজ কি কাজা উসকি জিম্মা ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ একটা নামাজ তার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল সময়, এখনো সে গোসল করে নাই, তাহলে তার একটা নামাজের সময় অতিবাহিত হওয়ার পরে গোসল না করে কি করতে পারবে? সহবত করতে পারবে। জি। হ্যাঁ, इससे पहले दुरुस्त नहीं, আর তার প্রথমে পূর্বে যদি করতে চায় তার গোসলের আগে করতে পারবে না। জি, তার মানে এক মাথাটা ওয়াক্ত নামাজ আগে হ্যাঁ, গুজারতে হবে। এক ওয়াক্ত নামাজ তার উপর দিয়ে যদি অতিবাহিত হয়ে যায় তাহলে হুম। গোসল ছাড়া তার সাথে সহবত করতে পারবে। আর যদি এক ওয়াক্ত নামাজের আগে করতে চাই তাহলে তাহলে গোসল গোসল করতে ছাড়া হবে। করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। বুঝতে পারলে মাসলাটা বুঝে যাবে আমাদের। জি, समझ गया समझ गया। हम्म, अच्छा 5 नंबरটা আবার পড়ছি। किसी की आदत 5 दिन की या 9 दिन की थी, কারোর হাইজ আসার সময় 5 দিন অথবা 9 দিনের ছিল। তো जितने दिन की आदत हो, যতদিন তার অভ্যাস অভ্যাস इतने ही दिन खून आया फिर बंद हो गया, এতদিনই তার রক্ত এসেছে পরে বন্ধ হয়ে গেছে। তো जब तक नहा ना लेवे, যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে তব তক সহবত করানো দুরস্ত নেই, ততক্ষণ পর্যন্ত গোসল করা ততক্ষণ পর্যন্ত তার জন্য সহবত করা কি হবে না? ঠিক হবে না। আর আগার গোসল না করে, যদি গোসল না করে এমত অবস্থায় যদি কি করতে চায়? সহবত করতে চায়, তো जब एक नमाज का वक्त गुजर जाए,
যখন এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাবে कि एक नमाज की काजा उसकी जिम्मा वाजिब हो जाए, এখন তার জিম্মাদারিতে এক ওয়াক্ত নামাজের কাজা আছে, তব সোহবত দুরুস্ত হয়, তখন তার জন্য সোহবত গোসল ছাড়াই কি আছে, জায়েজ আছে। इससे पहले दुरुस्त नहीं, আর তার আগে কখনো কি হবে না, গোসল ছাড়া জায়েজ হবে না। তাহলে এই চলবে না, মাসলাটা এই মাসলাটা চলবে আমাদের না। বুঝা। জি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, 6 নম্বরটা, अगर आदत की कोई अगर आदत की 5 दिन की थी, কারোর মনে করেন যে রক্ত আসার অভ্যাস 5 দিন ছিল, और खून जारी और खून चार ही दिन 4 ही दिन आकर बंद हो गया, আর রক্ত 4 দিন এসে কি হয়েছে, বন্ধ হয়ে গেছে, মানে 4 দিনের, তার তো অভ্যাস ছিল 5 দিনের, কিন্তু 4 দিন পরে তার রক্ত বন্ধ হয়ে গেছে, তো নাহা কার নামাজ পড়না ওয়াজিব হয়, তাহলে গোসল করে নামাজ পড়া তার জন্য ওয়াজিব। এই মাসলাটা কিন্তু আমরা কিভাবে যে মাস্তুরাতদেরকে বোঝাবো বুঝতেছি না। এখানে যে কথাটা বলা হলো যে 5 দিনের অভ্যাস ছিল, 4 দিনের রক্ত বন্ধ হয়ে গেছে, এখন এই মাস্তুরাতরা কি করে, সে অপেক্ষা করে যে আরো আসবে কিনা, আরো আসবে কিনা, এ ধরনের। কিন্তু এখানে কি বলছে যে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করবে, গোসল করে গোসল নামাজ করে শুরু করে, নামাজ পড়বে। हाँ नमाज शुरू कर दो तो वाजिब, लेकिन जब तक 5 दिन पूरा ना हो लिए যতক্ষণ পর্যন্ত 5 দিন পুরা না হবে তব তক সহবত করানা দুরুস্ত নেই, মানে তার যে অভ্যাস ছিল 5 দিনের, কিন্তু এই 5 দিনের আগে কি করতে পারবে না, তার সাথে সহবত করতে পারবে না, না জানি পরে আবার রক্ত দেখা দিতে পারে। হ্যাঁ, এই জন্য 5 দিন আগে কি করতে পারবে না, নামাজ শুরু করতে পারবে না, নাকি নামাজ সহবত শুরু করতে করতে পারবে পারবে, না, সোহবত নামাজ শুরু করতে করবে পারবে না। না। হ্যাঁ, নামাজ শুরু করে দিবে, এটা তার জন্য ওয়াজিব, কিন্তু সহবত করতে পারবে না। হ্যাঁ, শায়াদ ফের খুন আবে, হ্যাঁ হয়তোবা তারপরে আবার কি দেখা দিতে পারে, রক্ত দেখা দিতে পারে। তো মশলাটা আবার পড়ছি, अगर आदत की 5 दिन की थी, যদি কারো রক্ত আসার অভ্যাস 5 দিনের ছিল, और खून 4 ही दिन आकर बंद हो गया, আর রক্ত 4 দিন আসার পর বন্ধ হয়ে গেল বা বন্ধ হয়ে গেছে, তো নাহাকার নামাজ পড়না ওয়াজিব হয়, তাহলে কি করবে, গোসল করে নামাজ শুরু করে দেওয়াটা ওয়াজিব। लेकिन जब तक 5 दिन पूरे ना होले আর যতক্ষণ পর্যন্ত 5 দিন পুরা না হবে তব তক সহবত করা দুরুস্ত নেই, ততক্ষণ পর্যন্ত সহবত করা কি হবে না, জায়েজ হবে না। কে হুজুর শায়াদ এখন লিখা উঠছে, লিখা আসছে। হ্যাঁ, এই এখনই মাত্র লিখাটা ভাসলো। কই ছিল, হারাই গেছিল গা। আচ্ছা, হইতে পারে নেটওয়ার্ক প্রবলেম কারো। কে শায়দ ফের খুন আবে, হয়তো বা পরে তারা আবার হাইজের রক্ত দেখা দিতে পারে, এই জন্য শপথ করতে পারবে না। 7 নম্বর মশালা, और अगर पूरे 10 दिन रात হাইজ আয়া, কারো মনে করেন 10 দিন 10 রাত হাইজ আসলো পুরা একবারে, তো जब से खून बंद हो जावे, যখন তার রক্ত বন্ধ হয়ে যাবে, ইসি ওয়াক্ত সে সহবত করানা দুরুস্ত হয়, তাহলে তখন থেকে তার কি করতে পারবে, সহবত করতে পারবে 10 দিন, যেহেতু কেন 10 দিনের পর আর হাইজ থাকে না, এই জন্য এখানে মশলাটা কি চিকন একটা মশলা, এটা যে 10 দিন যদি 10 রাত কারোর হাইজ আসে, তাহলে পরে 10 দিন, ওই 10 দিন পরই সে কি করতে পারবে, সহবত করতে পারবে, তার উপর দিয়ে নামাজের কোনো সময় অতিবাহিত হওয়া লাগবে না, এবং গোসলও করতে হবে না। কোনো গোসলও করতে হবে না। নাহানা, হ্যাঁ, চাহে चाहे नहा चुकी हो या अभी नहा नहाई हो, চাই সে গোসল করা হোক অথবা না করা হোক, বা অথবা চাই সে গোসল করে করুক অথবা না করুক। তার 7 নম্বর মশলাটা হলো, और अगर पूरे 10 दिन रात हाइज आया, কারো 10 দিন 10 রাত হাইজ আসলো, তো
जब से खून बंद हो जावे যখন তার রক্ত বন্ধ হয়ে গেছে इसी वक्त से सोबत करना दुरुस्त है चाहे नहा चुकी हो या अभी ना नहाई हो चाहे से गोसल করুক অথবা না করুক এখান কারণ থেকে এটা আখির করা তো আখির পৌঁছে গেছে আর কি, বুঝেন না? হ্যাঁ যেহেতু হাজিরা সময় নাই 10 দিনের পর তার সময় থাকে না এই জন্য জি। এখানে এখানে ওই আর শর্ত লাগায়নি তালা মেরে দিয়েছে, কুলুপ মারা হয়ে গেছে এখানে। হ্যাঁ তাহলে আজকে 8 নম্বর পর্যন্ত দিলাম জি, 7 নাম্বার। হ্যাঁ 8 নম্বর পর্যন্ত 7 নম্বর 8 নাম্বার আগে 7 নাম্বার সহ। আজ ঠিক দিয়ে দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আছে আমাদের সাথে সবাই আছে তো জি হুজুর, জি আছি। ও আমাদের এখানে মহল্লায় আজকে হুজুর খিচুড়ি খাওয়াইছে। কিসের খিচুড়িটা জানা ওই যে সব ইয়ে আপনার পালন করেছে, দেশ স্বাধীন হয় স্বাধীনতা দেশ স্বাধীন দিবসের আনন্দ আনন্দ পালন করেছে। তা আমাদের মসজিদের মুসল্লি কমিটিরা মিলে খিচুড়ি রান্না করে হ্যাঁ একা একা খেয়ে নিচ্ছে। আমার কাছে আসেও নাই, কালকে সকালে দৌড়ুম দেখবেন। হুজুর, দারুণ ব্যাপার তো হুজুর, এই মুফতি সাহেবের তো অবস্থা তো মনে করেন যে একেবারে বেগতিক। শুধু তাই তো দেখি খাওয়ার বাসনাটা পাইলেই কাম আছে। এটা তো আমার হক, আমার মুসল্লি আমার মসজিদের সভাপতি খিচুড়ি রান্না করে খেয়ে নেবে আর ইমাম সাহেবকে খতিব সাহেব দেবে না, এটা তো মানা যাবে না। এটা তো হইতেই পারে না নাকি হ্যাঁ, তাহলে স্বাধীন করলাম কি হবে? কালকে সকালে দৌড়ুম। হ্যাঁ আমি ধরতে আবার হবে খিচুড়ি আমি আবার আপনার খিচুড়ি খাই না, তো এটা আবার জানে, বুঝছেন? এই জন্য মানে আপনাকে ডাকে না এই জন্য তো এবার দূর খাবে না, বেকার ডেকে লাভ নাই, দেয় নাই ওই জন্য মনে হয়। এরকম হতে পারে আবার শুক্রবার দিন আবার আছে খিচুড়ি, পুরো মহল্লা ব্যাপী একদম শুক্রবারের দিন। তাই নাকি তাহলে তো আপনারাই আর দেশ স্বাধীন করলেন মনে হচ্ছে কালকে থেকে যে মিষ্টি বানানো শুরু হয়েছে, পুরো দোকান সমস্ত দোকানদাররাও খাওয়ানো শুরু করছে। এ দোকানদার খাওয়ায়, সে দোকানদার খাওয়ায়, মিষ্টি আর শেষ বিলানো শেষ হয় না, দোকানের মিষ্টি সব মনে শেষ হচ্ছে হয়ে যায়। আসলে স্বাধীনতা দিবসের মতোই জি সত্যিই স্বাধীনই হয়েছে তো। আওয়ামী লীগ থেকে দেশ স্বাধীন হয়ে গেছে না হ্যাঁ, না হাসিনা আমি থেকে কিন্তু না শেখ মুজিব থেকে? আমি কিন্তু বলতাম মাঝে মাঝে জুম্মার বয়ানে যে যতক্ষণ পর্যন্ত স্বাধীন না করবেন এই আওয়ামী লীগের কাছ থেকে দেশ নিতে পারবেন না, স্বাধীন করতে হবে, আর নাহলে ওকে মরতে হবে। আচ্ছা এখানে তো আমার একটা স্বাধীন করে প্রশ্ন আপনাদের কাছে যে শেখ হাসিনা যখন মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিচ্ছে তাদেরকে বাড়ি করে দিচ্ছে কেন দিচ্ছে যে তারা দেশ স্বাধীন করেছে এই জন্য এখন যে হাসিনার কাছ থেকে দেশ স্বাধীন করলো যারা যারা শহীদ হলো তাদেরকে কি ভাতা দেওয়া কাম্য না এটা হয়তো হবে। আমার মনে হচ্ছে আজকে ওই কলেজে যে ইউনিভার্সিটির ছাত্রদের জন্য হয়তো পার্লামেন্টে কিছু কথা বলার সুযোগের একটা পয়েন্ট রাখবে। এমপি হতে হবে না, কিন্তু এমপির পদ একটা রাখবে। তারা মন করলে যে কোনো কথা নিয়ে হয়তো পার্লামেন্টে তারা কথা পেশ করতে হবে, ডাইরেক্ট, কারোর মাধ্যম লাগবে না, একটা মনে হয় পদ রাখবে। আর যারা যারা মারা গেছে এই মৃত্যু ব্যক্তিদের গার্জেনদেরকে মনে হয় কিছু ভাতা, অবশ্যই ভাতা বলতে হয় কি এককালীন কিছু টাকা অবশ্যই মনে হয় দেওয়ার একটা ফিকির হবে। সেটা এককালীন দেয় সব জায়গাতেই কোনো দুর্ঘটনাতেও যদি মারা যায় তখন দেখা যায় যে দেয় তো কিন্তু ভাতা দেওয়াও জরুরি কিন্তু। যারা পাবে হুজুর আমার মনে হচ্ছে যে যেভাবে হাসিনা আর মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিয়ে মানে যেভাবে ভাতা চালু করেছে প্রতি মাসে যে ক্ষমতায় আসুক না কেন এখন হুজুর, তাই না হ্যাঁ ক্ষমতা বিএনপি আসলো দিবে, জামাত আসলো দিবে, মানে যে আসে, কারণ এদের কারণেই কিন্তু স্বাধীনটা হয়েছে। না হলে তো ছাত্র না মরলে কিন্তু ছাত্ররা খেপতো না, ছাত্র মরার কারণেই ছাত্ররা খেপে গেছে। ছাত্র নাম বললে পারে তো স্বাধীন জীবন হতো না জি 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 ছাত্রদের বুঝছেন হুজুর, কারণে আমি আবার যেখানে যে মসজিদে আছি না, এই মসজিদে হ্যাঁ। আবার যারা আট্টসি, আমার এখানে 9টা গ্রুপ আছে আমার এই মসজিদে। তাবলিগ, আচ্ছা চরমোনাই, আট্টসি, চন্দ্রপাড়া, মাইজ ভান্ডারি, কুতুববাগি, তারপরে মস্তুরখোলা, তারপরে জোনপুরি, এনে 9টা এখানে আমার বিভাগ আছে এই মহল্লায়। এর ভিতরে যারা ওই আট্টুসি এরা সব আমলিগ করে, বুঝছেন?
আচ্ছা তা আমলিগ এরা করে। তা তখন ওই বলকে যে এখানে আবার আমার মুক্তিযোদ্ধা একজন আছে, আমার পিছনে আবার নামাজ পড়ে আজান টাজান দেয়, আর আচ্ছা মুক্তিযোদ্ধা, সে একটা বেতন পায়। সে কয় রাজাকারদেরকে পারলে আমরা আবার তো দেশ স্বাধীন করেছি, আবার স্বাধীন করার জন্য দরকার হলে আবার রাজাকারদের জন্য আমরা যুদ্ধ করব। বেটা বুড়ো হয়ে গেছে, সে আবার যুদ্ধ করবো, বুঝছেন? তো তাই আমরা আবার বললাম যে এখন যদি স্বাধীন করতে হয় চলমান, তাহলে পুলিশ মারা শুরু করতে হবে। পুলিশ মারা শুরু করলেই দেশ স্বাধীন হয়ে যাবে। আর দেখি তারপরের দিনে দেখি সিরাজগঞ্জে 13 জন পুলিশকে মেরে ফেলেছে। সুনামগঞ্জে না আসলে কোন জায়গায় না। এত দূর গড়াইতো না, প্রথমে যদি দাবিগুলো মেনে নিত এত দূর আর গড়াইতো না। যদি ছাত্র যদি না মারতো। ছাত্র যদি না মুফতি মারতো সাহেব, তাহলে এত দূর মুফতি সাহেব গড়াইতো না। হুজুর, ছাত্র মেরিটের মধ্যে এরকম প্রস্তুতি করে গেছে। প্রথমে তো আন্দোলন ছিল কোটা ভিত্তিক, কিন্তু পরে যখন ছাত্র মেরে দিল তখন আন্দোলন গড়ালো সরকার পতনের আন্দোলন। এক 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 দফা এক দাবি, শেখ হ্যাঁ, হাসিনার গদি শেষ, পদত্যাগ। ছাত্র ওই তো আছে ভাবতো পলক ধরা খাইছে কিন্তু, হ্যাঁ, পলক ধরা আসলে খাই গেছে, পলক। পলক গ্রেফতার পলক হয়ে ধরা গেছে। খেয়েছে। হ্যাঁ, পলক এয়ারপোর্টে পালান ধরছিল, ধরে লাইছে সেনাবাহিনীরা। হ্যাঁ, আর একে আরেকজন আপনার চাচা কাউয়া কই, মাহমুদ ভাই, আপনার চাচা কাউয়া কই? কাউয়ারে তো ধরলে নিয়ে শেষ আচ্ছা, লাগবো, বুঝলেন না? কাউয়া তো নাই, কাউয়া আগে পালাইছে, আগে চলে গেছে। ওই যে কাওয়াটা সবাই এই প্রধানমন্ত্রী কাউয়ারে বুঝতে পারলে স্বাধীন হতো দেশ, হুজুর, কাউয়ারে পাইলো না। হ্যাঁ, ওই যে হবে না, ওই যে আপনার উপদেষ্টা প্রধানমন্ত্রী এইসব হওয়ার পরেই ও মতভেদ হ্যাঁ, মত চাইবে কিছু কিছু এদিকে। তা এখানে মত, আমার তো প্রথম মত একটা রেডি করে রাখছি যে হাসিনাকে দেশে এনে, যে দেশে থাক এই দেশে এনে বিচার করতে হবে। আরে হাসিনা একে তো সম্ভবত বাইরের রাস্তা তো যাওয়া পারছে না। কোন ইন্ডিয়া দেশে ছাড়া কারণ কোনো হচ্ছে কি, জায়গায় নিতে পারবে ইন্ডিয়াতে ভাই, আছে, ইন্ডিয়া থেকে তবে আরো ইন্ডিয়া 48 থাকবে না, ঘন্টা সময় দিবে। আরো তাকে ইন্ডিয়াতে 48 পাঠিয়ে ঘন্টা দিব। সময় দিবে। হুম। মানে অন্য দেশে যদি তাকে না নেয় তাহলে তো ফিরে আবার হুম। তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে। আর ফিরে আসলে কিন্তু হ্যাঁ। জনগণ ছাড়বে না, ওকে শর্তবান ওকে খেয়ে আমি, দিবে। যদি ফিরে আসে না হাসিনাকে, যে আমি কি মারুম, আমি বোম নিয়ে যাবো 7 পিস। ওই যত ছিদ্র আছে সব ছিদ্রতে ঢুকামো আমি ওর বোম গুলো। আচ্ছা ঠিক আছে, এত রাগিয়েন না। অন ভয় নেই হুজুর, ভয় শেষ, বাংলাদেশে ভয় কেটে গেছে। এই আওয়ামী লীগ বলতে কোনো মক্কা নাম বিজয়ের থাকবে না। পরে মক্কা বিজয়ের পরে নবীজি কারোর উপরে আক্রমণ করেনি, সহানুভূতিশীল তিনি ছিলেন, সবাইকে সহানুভূতিশীলতা। না এখানে হুজুর, এখানে হাদিসটা এরকম হয়েছে, আল্লাহ রসুল বলেছিলেন যারা দরজা বন্ধ করে নেবে, জানালা বন্ধ করে, তাদের হ্যাঁ, জন্য মাফ। প্রতি নিরাপত্তা দেওয়া আর হলো। হ্যাঁ, আর যারা বাইরে বেরিয়ে থাকবে, দরজা খুলে রাখবে, তাদের উপরে এই যুদ্ধ পরোয়ানা থাকবে। তো ওরকম হচ্ছে আমলিকের স্বৈরাচার সন্তানগুলো এখনো কিন্তু ওরা কমেন্ট করে মাঝে মাঝে, ততএব এরা দরজা বন্ধ করে নাই, ততএব এদেরকে এখনো মারার জন্য জায়েজ আছে। মারা যায় না? বাহ, হ্যাঁ, চমৎকার। নাই, সব ছাটিয়ে গেছে। যারা খুব লাফালাফি করছিল না, এরাকে না আমি তো এই হুজুর, জুম্মাই ছেলেরা তো দেখে আছে, মনি, এই ছাত্ররা আছে, জুম্মাই কোন মুখী কাকে কয় বলা কাকে। ছাত্র আছে এখনো। এখন ছাত্রলীগ যারা গুলি টুলি চালাতেছিল না, এরাকে ধরে ধরে বাইর করতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোরে মারার দরকার আগে। পুলিশের মধ্যে যারা ঢুকে এগুলো- গুলি করতেছিল না, এরাকে খুঁজা খুঁজা বাইর করে এগারটাকে গুলি করতে হবে। মোটামুটি এটা কারণ ফাইসলা হয়ে গেছে, বাংলাদেশে আমলিকের চিহ্ন রাখবে না সব দিক দিয়ে। না আমি মানে শেষ শেষ। মানে শুধু দল না, দল তো রাখবেই না, নিষিদ্ধ ঘোষণা হয়ে যাবে। এবং বাংলাদেশের যত মুজিবের, অত হচ্ছে আপনার হাসিনা তো বাদ, মানে মুজিবেরও কোনো নাম চিহ্ন কিছু থাকবে না বাংলাদেশে, সব মিটমাট করে মুজিবের ফেলবে। সব ভাঙা লাগছে, যে ভাস্কর্য সব ভাঙা ফেলা দিছে, এয়ারপোর্টের আওয়ামী ভাস্কর্য লীগের তারিখ যে করে। দল ছিল, এই দলের কোনো অস্তিত্ব থাকবে না, নামগন্ধ থাকবে না। এরপরে জি। ওই যে দেখুন টাকাতে আছে না, টাকায় যে আপনার খালুর ছবি আছে না, এই খালুর ছবিও দেখবেন বন্ধ করে দেখবেন টাকাগুলো। চালু ছবিতে ঠিকই এবছরতে থাকবে, বন্ধ হয়ে যাবে। এই দল সব ব্যানাই আছে। এটাতে এখন যে টাকা উৎপাদন হবে, এগুলাতে আর খালু ছবি থাকতো না। ওই এই টাকাগুলো আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলবে, আবার আগের টাকা বার করবে। হম। খালু বহুত 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 ই করছে কিন্তু দেশ দেশের যে অনেক বছর, জায়গা গুলো। অনেক বছরের জন্য ধাক্কা খাইলো।
খালুরা 15 বছর খাইলো আজীবনের লেগে। হুম। আর বিএমপি তো এবং নিরিবিলি ধাক্কা যে দিয়ে গেল, ধাক্কা যে দিয়ে গেল, যে ক্ষয়ক্ষতি হইলো বা যে দেশের অবনতি, এটা তো ছাড়তে অনেক সময় লাগবে। হুজুর যে যেদিন না ক্ষয়ক্ষতি হলো যখনই শুনলাম যে হাসিনা ভাগছে, আরে দেশের মানুষরা মনে করলো যে জেলখানাতে সব মুক্তি পেয়েছে, আমি একটা ভাব নিয়ে সবাই আনন্দ করা শুরু করেছে, আজীব লেগেছে। আমি তখন রাজশাহী শহরের মধ্যে, কালকে আমি রাজশাহী শহরে ছিলাম রাত্রে, পরশুদিনকে, যেদিনকে ঘোষণাটা হয়। আর মাত্র ঘোষণা হইলো, মানে টিভির হেডলাইনে উঠলো যে আহ, আহ, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আর মনে করেন যে বক্তব্য মোড়ে যে ভাস্কর্য ছিল বিশাল আকারের, ওই 10 মিনিটের মধ্যে গুড়িয়া মনে করে শেষ করে দিতে অবস্থা। একবারে হাম্বল করে আনলে এসে ভেঙে শেষ করে দিবে একবার সাথে সাথে, এত বড় বিশাল একটা আগুন টাগুন ধরায় একবার শেষ। 10 জুলুম বছরের করে খিতা, আপনি রাগ করো